মোগলাই পরোটা খেতে কে না পছন্দ করে, তাই না? যদি সেটা বাসায় বানানো হয় আর যদি সেটা গরম গরম হয়। তো আমি এখানে আটা মুথে নিয়েছি, যেহেতু ময়দা ছিল না। আর এখানে ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তার দুইটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলোর মধ্যে ডিমটা দিয়ে দিব। আর এটা আমি ডিম দিয়ে মোগলাই পরোটাটা করব। আর পরে যেটা বানাবো সেটা চিকেন দিয়ে করব। তো আমি যেহেতু সবসময় বানাই না, খুব একটা ভালো হয়নি, কিন্তু খারাপও কিন্তু হয়নি। তো ডুবা তেলে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর যারা সবসময় তৈরি করে তাদের জন্য এটা সহজ। আর যেহেতু আমি সবসময় তৈরি করি না, এই জন্য আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছিলো ভাজ করাটা। আর এদিকে আমি চিকেনটা বানাই নিচ্ছে, মানে চিকেন মোগলাইটা। ওটা ডিমটা দেওয়ার পরে আস্তে করে কাঁচা কাঁচা চিকেনগুলো দিয়ে দিয়েছি। মানে আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে। অনেকে এটা সিদ্ধ করে দেয় বা ভেজে দেয়, আমি কাঁচাটাই দিয়েছি, কারণ এটা যখন আমি তেলে দিব সুন্দর মতো এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ঘ্রাণটাও সুন্দর আসবে। যে যেভাবে খেতে পছন্দ করে। আর আমি এখানে আস্তে করে দিয়ে দিয়েছি, যেহেতু আমার রুটিটা ছোট হয়ে গিয়েছিলো, এই জন্য মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু মাঝখানটা ফাঁকা হয়ে কিন্তু ভালোই হয়েছিল, কারণ ভিতরে তেলগুলো ঢুকে সুন্দর মতো সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছিলো। তো আস্তে আস্তে এটা আমি ভেজে নিচ্ছি, কারণ ভিতরটা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। তো আল্লাহর রহমতে দুটাই ভালো হয়েছে। সুন্দর মতো করে কেটে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু মজাই হয়েছিল। আপনারা কিন্তু বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।